ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কারীম রবের ব্যাপারে কেন ধোকায় পড়লা? হ্যাঁ, আরে এই চোখ তো তুমি চাও নাই, না চাইতে আমি তোমারে দিছিলাম। এই কান তো তুমি চাও নাই, না চাইতে আমি তোমারে দিছিলাম। এই জবান তো তুমি চাও নাই, না চাইতে আমি তোমারে দিছি। আরে এই জিহ্বা তো তুমি চাও নাই, না চাইতে আমি তোমাদের দিছি। এত এত নিয়ামত তোমাদেরকে দিলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত তো তুমি চাও নাই, না চাইতে আমি তোমাদেরকে দিছি, নবীর উম্মত বানাইছি। আমাদের কত বড় কিসমত, কত বড় কিসমত। দুনিয়ার কত হাজারো কোটি মানুষ আগে আসছে, সামনে আসবে, অথচ আমরা কত সৌভাগ্যবান যে আমাদের জন্য কবরে আখিরাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষা করতেছেন। আমরা কবে যাব, আমাদেরকে নিয়ে জান্নাতে। কত বড় সৌভাগ্য আমাদের। আল্লাহ কি নিয়ামত দিচ্ছেন, কত বড় নিয়ামত দিচ্ছেন যে আমাদের জন্য নবী অপেক্ষা করতেছেন, আমাদের জন্য নবী অপেক্ষা করতেছেন। আল্লাহ মনে করে দিচ্ছেন কত কত নিয়ামত দিছি, চাও নাই তোমরা, চায় নাও নাই। এই হাত তুমি চায় নাও নাই, আমি করিম রব না চাইতে দিছি। এই পাও তুমি চায় নাও নাই, আমি করিম রব না চাইতে দিছি। আজকে চোখ দিয়ে তুমি গুনাহ করো, আল্লাহ ডাইকা বলতেছেন যার গান দেখা দেখা তুমি মজা লুটতেছ। ওই নায়িকা গায়িকা তোমার চোখ দেয় নাই, ওই খেলোয়াড় তোমার চোখ দেয় নাই, আমি আল্লাহ তোমার চোখ দিছি। আমি আল্লাহর চোখ দিয়া আমার নাফরমানি করতেছ, আর তুমি মনে করতেছ আমি দেখি না। নবীকে বলতেছেন আল্লাহ তাআলা আসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআইনিনা। নবী সরাসরি আমি তাকায় রইছি, আর কেমনে গুনাহ করবা? আল্লাহ সরাসরি তাকায় রইছেন, কেমনে গুনার দিকে পা বাড়াবা? আল্লাহ তাকায় তাকায় দেখতেছেন। কেমনে চোখের গুনাহ করবা? আল্লাহ তাকায় তাকায় দেখতেছেন আর ডাকতেছেন, এই এই আমার চোখ, আমার চোখ। তুমি কানে গান শুনতেছো যুবক, আল্লাহ তাকায় তাকায় দেখতেছেন আর ডাকতেছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই এই নিয়ামত তুই চাস নাই, না চাইতে আমি দিছি, অথচ আমার নিয়ামত দিয়া তুই আমার নাফরমানি করতেছিস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله صدق الله العلي العظيم. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা আর দয়া, যে মহান মালিক দ্বীনকে কেন্দ্র করে আল্লাহকে ভালোবাসার কারণে এইরকম দামি মজলিসে শত ব্যস্ততা পেছনে ফেলে আমাদেরকে একত্রিত হবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এটা মালিকের পক্ষে অনেক বড় দয়া আমাদের জন্য। কেন? কারণ হাদিসে আসছে, হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে ঢেলেছেন, নবী নিজের শব্দে বলেছেন। এটা হাদিসে কুদসি, শব্দ আল্লাহর, বক্তব্য আল্লাহর, ওটা কোরআন। বক্তব্য আল্লাহর, শব্দ নবীর, এটা হাদিসে কুদসি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চার শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ তাআলার ঘোষণা যে এই চার শ্রেণীর মানুষকে মহাব্বত করা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ,
আমরা ইতিমধ্যে ওই 4 শ্রেণীর মধ্যে আমরা সবাই ঢুকে গেছি আলহামদুলিল্লাহ। 4 শ্রেণী কারা? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বাইনি ফিয়া। একজন আরেকজনকে যখন আল্লাহর জন্য মহব্বত করে তো আল্লাহ বলেন তাদেরকেও মহব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তো হাদিসে আসছে দ্বীনের জন্য কাউকে মহব্বত করলে বলে দেওয়া আমি আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি। তো আসেন আমরা আমলটা সেরে ফেলি। আমি বলতেছি আমি আপনাদেরকে আল্লাহর জন্য মহব্বত করি, তো আপনাদের জবাব কি আসবে? এটা আপনারা শুরুতে বললে বলতেন, এখন আমি বলছি আমার জবাব দিবেন। হাদিসের কথা, নবী আলাইহিস সালাম জবাব শিখাইয়া দিয়েছেন। কেউ যদি বলে যে আমি আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি, তো তাকে বলে দেওয়া আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি লাহু, যে আল্লাহর জন্য আপনি আমাকে মহব্বত করেন ওই আল্লাহও যেন আপনাকে মহব্বত করে। তো এইবার আবার শুরু করেন নতুন করে, আমি আপনাদেরকে আল্লাহর জন্য মহব্বত করি। সুন্নাত আদায় করতেছি। তো একটা পাইলাম না, একটা পাইলাম যে আমি তো সবাইকে মহব্বত করতেছি, এখন সবাই যদি আমাকে মহব্বত করে তো হয়ে গেল, কেউ যদি না করে বঞ্চিত হইল, এটা তার ইচ্ছা। 2 নাম্বার আল মুতাজালিসাইনি ফিয়া, একজন আরেকজনের কাছে যখন এসে বসে, পাশাপাশি বসে আল্লাহর জন্যে, তো আল্লাহ তাআলা বলেন তাদেরকেও মহব্বত করা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। আমরা যে একসাথে বসছি কিসের জন্য? আল্লাহর জন্যে। তো আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে আমিও তোমাদেরকে ভালোবাসি। 3 নাম্বার আল মুতাজাওয়িরাইনি ফিয়া, একজন যখন আরেকজনকে দেখতে যায়, একজন আরেকজনের জিয়ারতে যায়, তো আল্লাহ তাআলা বলেন তাদেরকেও মহব্বত করা আমার জন্য জরুরি হয়ে যায়। তো দূর থেকে আমি আপনাদেরকে দেখতে আসছি, আপনারাও বাসা থেকে আমাদেরকে দেখতে আসছেন, জিয়ারত হয়ে গেছে, উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। তো আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে তোমাদেরকেও আমি ভালোবাসি। আর থাকে একটা আল মুতাবাযিলাইনি ফিয়া, একজন যখন আরেকজনের জন্য খরচ করে, আমি আল্লাহকে কেন্দ্র করে আল্লাহর জন্য খরচ করা। তো এই জন্যে নবী আলাইহিস সালাম বলেছেন পারস্পরিক হাদিয়া লেনদেন করো, একজন দেও আরেকজন নেও, খালি একজন দিবে আরেকজন নিবে এমন না, দিব নিব হাদিয়া লেনদেন হওয়া। আমি তো আজকে আমার গাড়ি নিয়ে আসছি, খরচ করে আসছি, আমার একটা খরচ হয়েছে আপনাদের পর্যন্ত আসতে আসতে, আবার আইসাও এখানে নাস্তা করছি, ফল খাইছি, চা খাইছি, আপনারাও খরচ করছেন, তো পারস্পরিক খরচও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমার অত্যন্ত মহাব্বতের ভাই, আপনজন মাওলানা নাহিদুর রহমান মৃধা সাহেব কিছু জরুরি কথা উম্মতের ফিতনা নিয়ে কথা বলতেছিলেন। এই কথাগুলো আমরা 5 বছর থেকে বলতেছি খুব জোরালোভাবে, বিশেষ করে ডক্টর জাকির নায়েক সাহেবের বিষয়টা। তিনি যখন আমাদেরকে দাওয়াত করলেন দুবাইতে, আমি আল্লাহ মামুনুল হক ভাই আমরা গেলাম দুবাইতে। তো ওখানে যায়া ওনার সাথে আমার তো একদম স্পেশাল খাস দেখা, হোটেলে আসছেন দেখা করার জন্য। তো হোটেল লবিতে আমি ডেকে জিজ্ঞেস করলাম মুঝে কিউ বুলায়া, আমি তো দেওবন্দি হুঁ, আপনি আমারে কেন দাওয়াত দিলেন, আমি তো দেওবন্দি। তো বেচারা খুব ভদ্র মানুষ, সজ্জন শরীফ মানুষ, খুব সহজভাবে আমাকে জবাব দিলেন আপসে আমি কে দুশ্মনী হয়, আপনাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই, শিয়া বেরলভি এদের সাথে আমাদের দুশ্মনী, আপনাদের সাথে কিসের দুশ্মনী। তখন আমি একটা সুযোগ পাইয়া জিজ্ঞেস করলাম কি আপকো আরবি আতি হ্যায়, আপনি কি আরবি টারবি জানেননি? তো বলে না মুঝে আরবি নেই আতি হ্যায়, আরবি জানি না। এইটা যখন বলছি বয়ানে 5 বছর আগে, তাহলে হাদিস ভাইরা আমাকে চরম ধোলাই দিছে, এখনো দিচ্ছে। এটা অটো সিস্টেম হয়ে গেছে গালিগুলা। আমি মজা করে বলি আর কি যে গালির ডায়রি হয়ে গেছে, ছুটছে তো ছুটছে আর বন্ধ হয় না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমরা পারিবারিকভাবে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষা থেকে বলি
যে আমি সবাইকে মাফ করে দিছি এবং ভবিষ্যতেও যে আমার যত হক নষ্ট করবে অগ্রিম সব মাফ করে দিয়ে গেলাম। আমার কারণে কোনো বান্দা যেন আল্লাহর সামনে আটকায়া না যায়, আমার কারণে কোনো বান্দা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না ইনশাআল্লাহ, আমি সবাইকে মাফ করে দিয়েছি। তবে এটা ভালো অভ্যাস না, আলেমদেরকে গালি দেওয়া এটা ভালো অভ্যাস না। তো আমরা কি বলেছিলাম কথাটা তখন 5 বছর আগে বলেছিলাম, তিনি বলেছেন তিনি আরবি জানেন না। তো আমি জিজ্ঞেস করছি তো আপনি যে ফতুয়া দেন, ফতুয়া দেওয়ার জন্য তো আরবি ভাষা জানা থাকা দরকার, কারণ আপনি ফতুয়া নেবেন কোরআন থেকে হাদিস থেকে, আরবি কোরআন আর হাদিস তো আরবিতে না ইংরেজিতে লেখা, ইংরেজিতে অনুবাদ হয়েছে। দেখেন অবস্থাটা, আজকে যারা বলে আমরা তাকলিদ করি না, কাউকে মানি না, কোরআন হাদিস মানি, ভাই তাকলিদ কেমনে করলা না? তুমি তো আরবি জানো না, তাইলে আরবি যে তর্জমা করছে তুমি তো তার তাকলিদ করলা, অন্তত যে অনুবাদ লেখছে তারটা বিশ্বাস করছো না, তুমি তো তারে তো মানলা, তো তাকলিদ কেমনে করলা না? গোড়াই তো তাকলিদ। তো আমি ডক্টর জাকির নায়েক সাহেবকে বললাম তো আপ ফতুয়া কেসে দেতে, ফতুয়া দেন কেমনে, কি হিসাবে দেন, এটা আপনার দেওয়া ঠিক? হাসতে হাসতে আপোষের আলোচনা, আমি মেহমান, উনি দাওয়াত দিয়ে নিছেন, মন খারাপ থাকলেও তো আমার সাথে খারাপ ব্যবহার করবেন না, এটাই তো স্বাভাবিক। তো বলে হ্যাঁ ये तो आलिमों का काम है, এটা তো ঠিক, এটা আলেমদের কাজ। তখনই আমরা বুঝেছি, মুফতি শহীদুল ইসলাম ছিলেন এমপি সাবেক মার্কাজুল ইসলামের চেয়ারম্যান, উনি ছিলেন দুবাইতে। উনি আমাদেরকে বলেন যে ভাই এত কাছাকাছি কওমি আলেমদের কেউ ওনার সাথে কথা বলে না, আপনারা সুযোগটা হাতছাড়া করেন না, দেখেন বুঝায় কিছু করা যায়। তো আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা, আমরা তো সেই আওয়াজটা ঢুকাইয়া দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ 5 বছর পর হইলেও তো রেজাল্ট আসছে, এখন তো তিনি স্বীকার করতেছেন যে না মাযহাব মানতে হবে, আলহামদুলিল্লাহ। তো এগুলো এতদিন পর্যন্ত যারা উচ্চ আওয়াজে কথা বলছেন, আজকে তো তাদের আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার কথা। আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেখ। আমরা কাউকে আটকানো খোঁচা দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বাস্তবতা উপলব্ধির জন্য আমরা কথাগুলো বলছি। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে সহি বুঝ দিয়ে দেন। আমি ওনার কথা টেনে একটু কথা বললাম। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের সাথে এই বক্তব্যের কোনো সম্পর্ক নাই। আমার ভাই কথা বলতেছিলেন, ওইটার একটু শেষ করলাম আর কি। একটা আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা মুমিনদেরকে মায়া করে ডাক দিচ্ছেন একটা। এই ডাকটা আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে কখন দেন? তো হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের লম্বা সময় প্রায় 50 বছরের যিনি প্রিন্সিপাল ছিলেন মুহতামিম, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হচ্ছে, তিনি বলেছেন এই ডাকটা আল্লাহ তাআলা ঈমানদারের মৃত্যুর সময় ডাক দিবেন। ডাকটা কি? ডাকটা হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস। মুতমাইন নফস কাকে বলে? তো আলেমরা তো অনেক ব্যাখ্যা দিয়েছেন, আপনারা সহজভাবে বুঝেন। মুতমাইন নফস হচ্ছে আল্লাহর সিদ্ধান্তের সামনে, শরীয়তের বিধানের সামনে নিজেকে সঁপে দেওয়া, যে কোনো বিষয়ে নিজের মতকে প্রাধান্য না দিয়া আল্লাহ রসুলের মতকে প্রাধান্য দেওয়া, মেনে নেওয়া। যে নেয় তার নফসকেই বলে মুতমাইন নফস। সোজা কথা বললাম। তো আল্লাহ তাআলা মুতমাইন নফসকে ডাক দিয়ে বলবেন। তো কখন বলবেন? হাদিসে আরো ব্যাখ্যা আসছে। হাদিসে আসছে একজন জান্নাতি মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো আল্লাহ তাআলা যখন মালাকুল মউতকে পাঠান, সরাসরি মালাকুল মউত আইসা রূহ কবজ করে না, জান নেয় না, বরং মালাকুল মউতের সাথে জান্নাতের ফেরেশতারাও আসে আগায় নিতে। আরে ভাই, আমাদের জান্নাত জাহান্নামের ফায়সালা তো এখনো হয় নাই, শুধু জান্নাতি বান্দাদের সূরত ধরছি কেবল। এতে করে কোথাও গেলে কত দূর থেকে মানুষ আগায় নিতে আসে, আমরা কত মানা করি। বিভিন্ন জেলা শহরগুলোতে গেলে দেখা যায় 40-50টা হুন্ডা নিয়ে তারা রেডি হয়ে আসে। তো তখন নিজের নফসকে বুঝাই, ধোকা খায়ও না, ধোকা খায়ও না, এই সম্মান এটা তোমাকে দিচ্ছে না। সূর্যের আলো যদি কারো উপর পড়ে, ও আহলে ইলম, তলেবুল ইলম ছাত্ররা একটু বুঝো, খেয়াল করো। সূর্যের আলো যখন কারো গায়ে পড়ে, সে যদি ভাবে আমি আলোকিত হয়ে গেছি, আমার
দাম বেড়ে গেছে, সে তো ধোকায় আছে, এ আলো তো তোমার না, সূর্যের। কোন আহলুল্লাহ আহলে ইলমকে যদি কেউ ইজ্জত করে সম্মান করে, সেজন্য ধোকায় পড়ে না যায় যে আমাকে ইজ্জত করতেছে, বরং নিজেকে বুঝাও, নফসকে বুঝাও যে তোমাকে না, তোমাকে না, তোমার মধ্যে একটা ইলম আছে, ওই ইলমের কদর হচ্ছে, তুমি যদি কদর করো তো কদর থাকবে, ইলমের কদর তুমি যদি না করো তো তোমারও কদর থাকবে না। নিজের নফসকে বুঝানো, ধোকা খায়ো না, ধোকা খায়ো না। আরে তোমার প্রশংসা হচ্ছে না, প্রশংসা হচ্ছে তোমার সত্তার রবের, প্রশংসা হচ্ছে তোমার সত্তার রবের। তোমার সত্তার রব যদি তোমার দোষগুলো গোপন না করতেন তো মানুষ তোমার প্রশংসা করতো না, জুতা দিয়ে পিটাইত। তো কাজেই তোমার প্রশংসা হচ্ছে না, হচ্ছে তোমার এক মালিক আছে সত্তার, ওই সত্তারের প্রশংসা হচ্ছে। তো ফেরেশতারা আসবেন যে হঠাৎ করে আসবেন না, হাদিসের কথা, হঠাৎ করে আসলে বান্দা যদি ভয় পেয়ে যায়, আল্লাহ তাআলা চান না তার ইমানদার বান্দাদেরকে এই মৃত্যুর সময়ও একটু কষ্ট দিতে, এটা আল্লাহ চান না। তো হাদিসের কথা, ফেরেশতাদেরকে দূর থেকে সে আসতে দেখবে, একটা আলো জ্বলজ্বল করছে, কিন্তু আতঙ্কের আলো না, তার মন খুব টানছে, খুব ভালো লাগছে, তাকায় আছে এক দৃষ্টে, কি এটা এত সুন্দর আলো। তো ধীরে 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 আলোটা কাছে আসতে থাকে, সেও তাকায় থাকে। এই জন্য আল্লাহ ওয়ালারা যখন মৃত্যুবরণ করে তো দেখা যায় যে তারা একদিকে তাকায় আছে মুস্কি হাসি দিয়া, আমি দেখতেছে আসতেছে, কাছে আসতেছে। তো কাছে এসে হঠাৎ দেখে আস্তে 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 সে বুঝতে পারে এটা আলো না, এটা সুন্দর সুন্দর সাদা দাড়ি, সুন্দর চেহারা, মানুষের মতো এইরকম এত সুন্দর চেহারাওয়ালা কোনোদিন কাউকে দেখে নাই, আসতেছে। আল্লাহু আকবার। আয়েশা কাছে আয়েশা ডাকতে থাকে, এইভাবে ডাকতে থাকে। হাদিসের শব্দ আছে, ডাক দেওয়ার সময় কি বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন্নাহ, বের হও, বের হও, বের হও। বলে কোথায় বের হবো? বলে ইলা রাউহিন ওয়া রাইহান, জান্নাতের দিকে বের হও। ওয়া রাব্বি গায়রি গাদবান, তোমার ওই রবের দিকে বের হও যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না, বের হও। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আমি তো আমার বাবার অযোগ্য সন্তান। আমার বাবা অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন। এখন তো বুজুর্গি নানাভাবে প্রকাশ পায়, এক একজনের বুজুর্গি এক এক রকম। আমরা মনে করি যার মুরিদ বেশি সে বড় বুজুর্গ, যে বড় কিতাব পড়ায় সে বড় বুজুর্গ, যার ভক্ত বেশি সে বড় বুজুর্গ। এক একজনের এক এক রকম। যার চেহারা সুন্দর সে বড় বুজুর্গ, যার পেট বড় সে বড় বুজুর্গ, যার টুপি বড় বড় বুজুর্গ, হ্যাঁ, যার দরবারে গরু হাজির বেশি হয় সে বড় বুজুর্গ। এখন তো বুজুর্গের বিভিন্ন লেভেল আছে। তা আমার বাবার বুজুর্গি হচ্ছে, আমার বাবা যখন মৃত্যুবরণ করেন আমাদের জন্য একটা টাকা রেখে যান নাই, ওয়ান পিস রেখে যান নাই, আমরা কিচ্ছু পাই নাই। এটাই আমার বাবার সবচেয়ে বড় বুজুর্গি। কেন? আমার বাবা যেই মহল্লায় সারা জীবন কাটাইছেন, এই জায়গায় কাটাইয়া আমাদের জন্য কিচ্ছু না রেখে যাওয়া, এটা বুজুর্গি ছাড়া অন্য কিছু না। এখন তো গুলশান, বনানী, উত্তরা কত ধনী ধনী এলাকা হয়েছে। একসময় তো ঢাকার ধনী এলাকা তো ধানমন্ডি। আমার বাবা সারাটা জিন্দিগি ধানমন্ডি, ওই নিউ এলিফ্যান্ট রোডের মোড়ে সবচেয়ে যে আসল এলাকা ধানমন্ডি 1 নম্বর থেকে শুরু, ওই এলাকায় 40টা বছর খতিব থাকলেন। বড় বড় মানুষদের সাথে উঠা বসা, তখনকার সমস্ত শিল্পপতিদের বাসা ওখানে, তাদের সাথে চলাফেরা করে আমার বাবার একটা টাকা ব্যালেন্স নাই। এটা প্রমাণ করে আমার বাবা বড় বুজুর্গ ছিলেন। ভাই, ঘরওয়ালারা জানে ঘরের খবর, সাহিবুল বাইত আদরা বিমা ফি। ঘরওয়ালারা ভালো চিনে ঘরওয়ালাদেরকে। এই জন্য বিশ্বাস যত বড় হোক, খবর নিয়ে দেখবেন তার বিবি তার কাছে মুরিদ হয় না, বুঝলেন না? তোমার ভালো করে চেনা আছে, এমনি বললাম। পিসাব নিজেও বলে না, স্মরণ করে, কেমনে বলে তুই আমার কাছে মুরিদ হয়, এটা কেমন দেখা যায়? এই জন্য হয় না, না হয় ভক্তি শ্রদ্ধা করে। ঘরওয়ালারা ভালো চিনি ঘরওয়ালাদেরকে। তো আমি আমার বাবাকে ভালো চিনি, এই জন্য বলতেছি। বুজুর্গ ছিলেন। হঠাৎ বাবার ক্যান্সার ধরা পড়লো, ব্রেন টিউমার, টিউমারের নিচে ক্যান্সার। এটা আল্লাহ তাআলার এক বড় কুদরত। যখন টিউমার হয় তো বুঝবেন এর নিচে ক্যান্সারের জার্ম আছে। আল্লাহ তাআলা টিউমার দিয়া ওটাকে চাপা দিয়ে রাখছেন।
এই জন্য টিউমার অপারেশনের সময় ডাক্তাররা আগে বলে না বায়োপসি করাইতে হবে, ক্যান্সারের জার্ম আছে কিনা আগে টেস্ট করে দেখতে হবে। তো আব্বার ব্রেন টিউমার ধরা পড়ছে, ভিতরে ক্যান্সার। আমি লালবাগ ইসলামবাগ মাদ্রাসায় পড়াই, তখন আরো 13 বছর আগের কথা। তো আম্মা মাদ্রাসার নাম্বারে ফোন দিছে যে তোমার আব্বা অস্বাভাবিক কান্নাকাটি করতেছে, অস্বাভাবিক। আর বলতেছে হাসান কোথায়? সুখ দুঃখের কাহিনী তো সব আমার কাছেই বলে, আমি বড় ছেলে। আর ডাক্তাররাও বলেছেন আমাকে ক্যান্সারের কথা কাউকে বলার দরকার নাই, শুধু শুধু সবাই পেরেশান হবে, আল্লাহ যতদিন হায়াত রাখছে বাস চলতে থাক। তো আমিও মাকে বলি না, ভাই বোনদেরকে বলি না, নিজে নিজে হজম করে আবার কাজ চালাইতেছি। তো ডাক্তার বলেছেন অনেক যন্ত্রণা হয় মাঝে মধ্যে। তো আব্বা কান্নাকাটি করতেছেন, আমি ভাবছি খুব যন্ত্রণা হচ্ছে। দৌড়ে মাদ্রাসা থেকে বাসায় আসছি। তখন আমাদের বাসা সায়েন্স ল্যাবরেটরি মসজিদ যে মোড়ে, ওই মোড়ের মসজিদের পাশেই মসজিদ আমাদেরকে বিল্ডিং বানাইয়া দিছে। ওই বিল্ডিংয়ে আমরা থাকি। মসজিদ ঘেঁষা, মাঝখানে এতটুকু ফাঁকা, 2 বিল্ডিংয়ের কার্নিশ মিলে মাঝখানেরটা ফাঁকা বন্ধ, একটা গলির মতো হয়েছে মসজিদ আর আমাদের বাসার মাঝখানে। তো ওই গলিতে বিড়াল ঢুকে নষ্ট করে ফেলে, দোতলায় থাকি আমরা। চোরও ঢুকে জানালা দেওয়া জিনিসপত্র নিয়ে যায়। তো আমরা দেয়াল দেয়া দিছি যেন কেউ ঢুকতে না পারে। তো ওই গলিটার পাশের রুমে আব্বা থাকেন। আমি দৌড়ে গিয়া, ওই দিকে কেউ ঢুকে না, ঢুকার কোনো সুযোগও নাই। আমি দৌড়ে বাসায় গিয়ে আব্বাকে ধরছি, আব্বা কেন কান্না করতেছেন, খুব কষ্ট পাচ্ছেন? তো আমাকে দেখি তো কান্নার মানে যতটুকু আটকায় রাখতেছিলেন এখন আর আটকায় রাখতে পারতেছেন না। আমাকে দেখেই হাউমাউ করে কান্না করে আমাকে জড়ায় ধরে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। বাবা কেন কান্না করেন, কি হয়েছে? তো বলে যে বাবা এই যে জানালার পাশে কতগুলো সুন্দর সুন্দর মানুষ, সুন্দর পাগড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, কি সুন্দর চেহারা, এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার শুধু ডাকে, এরকম ডাকে। তাহলে বাবা এটা তো হাদিসের কথা, মৃত ব্যক্তি যদি জান্নাতি হয় ফেরেশতারা আগে থেকে ডাকতে থাকে চলে আসেন, আপনার থাকার জায়গা এটা না। তো হাদিসের কথা, নফসকে, রূহকে যখন এইভাবে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান, বের হও বের হও। তো নফস শরীরের সাথে রূহের লম্বা অবস্থান, জন্মের পর থেকেই, পেটের ভেতর থেকেই। দুইজন বন্ধু একসাথে পড়ে 1-2 বছর, বিচ্ছিন্ন হওয়ার সময় চোখের পানি ছেড়ে দেয়। মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার সময় চোখের পানি ছেড়ে দেয়। একসাথে ছিলাম, কান্না। মা মারা গেলে সন্তান বেহুশ হয়ে যায়, এতদিন মার সাথে ছিল। সন্তান মারা গেলে মা বেহুশ হয়ে যায়, এতদিন ছিল একসাথে। অথচ মা থেকে সন্তান কত বিচ্ছিন্ন হয়, বন্ধু থেকে বন্ধু কত বিচ্ছিন্ন হয়, কিন্তু একটা মুহূর্তের জন্য রূহ তার শরীর থেকে বিচ্ছিন্ন হয় নাই। তো এখন রূহ বের হতে চাইবে না, নেককার হইলেও রূহ বের হতে চাইবে না। তো যখন রূহ বের হতে চাইবে না, ফেরেশতারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার বান্দাকে আগায় আনিতে আপনি আমাদেরকে পাঠাইছেন, আপনার বান্দা তো বের হয় না, আসতে চায় না, রূহ তো বের হতে চায় না। তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন যে আমার বন্ধু, আমার এই জান্নাতি বান্দাকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায়া দাও না। ফেরেশতারা যখন জান্নাতের বাড়িটা তার সামনে তুলে ধরবেন, তো আল্লাহ তাআলাও তখন একটা ডাক দিবেন। আমি যে আয়াতটা পড়েছি ওটা হলো ওই ডাক। ফেরেশতারাও তুলে ধরবেন জান্নাতের বাড়ি, আল্লাহও ডাক দিবেন কি বইলা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, ফেরেশতারা বলেছিল বের হও না, মনে আছে না? ফেরেশতারা বলেছে বের হও বের হও। আল্লাহ শব্দ চেঞ্জ করে দিয়েছেন, আল্লাহ আর বের হও বলেন না, আল্লাহ বলে ইরজিই। ওই যে বাড়ি দেখাইছেন, ইরজিই মানে ফেরত আসো, বের হও না। ইরজিই মানে ফেরত আসো। আল্লাহ বাড়ি দেখায়া দিয়েছেন, ফেরেশতারা বাড়ি দেখায়া দিয়েছেন জান্নাতের। আল্লাহ ওই বাড়ি দেখায়া দেখায়া বলতেছেন ইরজিই ইরজিই, দুনিয়ায় কই থাকতেছো, এটা তোমার আসল ঠিকানা না, তুমি তো জান্নাতি মানুষ, জান্নাত থেকেই গেছিলা, এখন আবার ওই জান্নাতে ফেরত আসো। কি অবস্থায় আসবা?
ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের কাছে ফেরত আসো। কি অবস্থায় আসবা? রাদিয়াতাম মারদিয়া, রাদিয়াতাম মারদিয়া। দুনিয়ার জিন্দেগি তুমি এমন ভাবে কাটাইছো যে মালিক তোমার উপর রাজি ছিলেন। আজকে শেষ মুহূর্ত মালিক তোমাকে সুসংবাদ দিচ্ছেন, আজকে মারদিয়া, মালিকও তোমার উপর রাজি। তো যেহেতু দুই পক্ষের রেজা হয়ে গেছে, এখন তো সম্পর্ক আগ্রহ হয়ে যাবে, উভয় পক্ষের সন্তুষ্টি হয়ে গেছে, এখন তো আগ্রহ হয়ে যাবে, চুক্তি হয়ে যাবে। বলে চুক্তি কি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যাও তুমি আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হইয়া তোমার আসল ঠিকানা জান্নাতে চলে যাও। ও ভাই, কথা খুব সহজ, অল্প কথা। এশার আজান কয়টায়? 8:30টায়। আশেপাশের মসজিদওয়ালাদের ঝামেলা হবে, আপনারা উপরে মাইক লাগাইছেন। 8:30টায় 8টায় আজান, আর 8:15 পর্যন্ত চলবে না। আর যদি উপরের মাইক বন্ধ করতে পারেন তাহলে 8:30টা, আশপাশওয়ালাদের ডিস্টার্ব না। একজন বান্দার চূড়ান্ত চাওয়া আল্লাহর কাছে এটাই হওয়া উচিত যে আল্লাহ আপনার সন্তুষ্টি নিয়ে আমার মৃত্যু দিয়ে। এটা আমাদের সকলের চাওয়া উচিত, এটাই প্রত্যাশা হওয়া উচিত। একসময় দোয়া করতাম, আমি নিজেও দোয়া করতাম, আল্লাহ সাজদা অবস্থায় মৃত্যু দিয়েন, আল্লাহ তওয়াফ অবস্থায় মৃত্যু দিয়েন, আল্লাহ তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিয়েন, এই দোয়া করতাম। হঠাৎ মাথায় আসলো যে নবী আলাইহিস সালাম তো সাজদা অবস্থায় মৃত্যুবরণ করেন নাই। করছেন? আমাদের নবী সাজদা অবস্থায় মৃত্যুবরণ করছেন, আম্মা জানের কোলে মাথা রেখে মৃত্যুবরণ করছেন। নবী আলাইহিস সালাম তো কোরআন তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করেন নাই। নবী আলাইহিস সালাম তো তওয়াফ করা অবস্থায় মৃত্যুবরণ করেন নাই। তো আমি ওইটা কোন দোয়া করতেছি যেই দোয়া আমার নবীর শানে হয় নাই? আসলে বিষয়টা কি? মাথায় আসছে এই জিনিসটা যে আমি সাজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আল্লাহ আমার উপর রাজি না, তো এটা কি লাভ আমার? আমি তিলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আল্লাহ রাজি না, তো কি লাভ? আমি তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করলাম, রিয়াজুল জান্নায় সাজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আল্লাহ রাজি না, তো কি লাভ? তো দোয়া পাল্টাইছি যে না, আল্লাহ ওই অবস্থায় মৃত্যু দিয়েন যে আপনি আমার উপর রাজি। সেটা আমার বাসায় বিছনার উপর শুয়েও যদি হয় তাও খুশি আলহামদুলিল্লাহ। এই অবস্থায় মৃত্যু হোক সবার, যা আল্লাহ আমাদের উপর রাজি থাকেন। আর ওই ডাক শোনায় দেন রাদিয়াতাম মারদিয়া। প্রত্যেকের এটা প্রত্যাশা আল্লাহর কাছে, এটাই হওয়া উচিত। আল্লাহ মৃত্যুর সময় তোমার সন্তুষ্টিটা নিয়ে সহ কবরে যাইতে চাই। চাই আমরা ভাই, চাই। তো এটা কিছু চাইলে তো কিছু করা লাগে, কিছু চাইলে কিছু করা লাগে। আমরা একটা জিনিস করব, একটা জিনিস ছাড়বো, একটা জিনিস করব, একটা জিনিস ছাড়বো। গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। কি ছাড়বো? আল্লাহর সন্তুষ্টির জন্য এটা বড় সমস্যা। গুনাহ করলে বান্দা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হাদিসের কথা, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। একজন জিনাকারী যখন জিনা করে তখন সে মুমিন থাকে না। একজন চোর যখন চুরি করে ওই অবস্থায় সে মুমিন থাকে না। মুহাদ্দিসরা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, মানে হচ্ছে মানুষ যখন কবিরা গুনাহ করে তখন ওই বান্দার সম্পর্ক আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রাজি তো পরের কথা, সম্পর্কই তো নাই মালিকের সাথে। এই জন্য আমাদের প্রথম জিম্মাদারি হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। তো গুনাহ তিনটা বড় গুনাহ আছে, সবগুলাই বড় গুনাহ, আলাদা আলাদা করে বলতেছি। সাগীরা গুনাহ যেগুলো ছোট গুনাহ ওগুলাও ছাড়বো, কিন্তু ওগুলা তো নেক আমলের মাধ্যমে আল্লাহ মাফ করে দেন। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নেক আমল বদ আমলকে মিটায়া দেয়, হাদিসের কথা। এগুলো হচ্ছে ছোট গুনাহ। মাগরিবের নামাজের পর 100 বার পড়লেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মাগরিবের পর 100 বার পড়লেন তো সারা দিনের ছোট ছোট গুনাহ যা ছিল সব ক্লিয়ার। ফজরের পর 100 বার পড়লেন তো সারা রাত একদম সূর্য ডুবা থেকে ওঠা পর্যন্ত যত সগীরা গুনাহ আছে সব পরিষ্কার।
কিন্তু কবিরা গুনার জন্য তওবা করা লাগে, না হয় মাফ হয় না। তো এই জন্য আমরা কবিরা গুনাহ করবই না। কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরিক। কি? এই জন্য আমাদের প্রথম জিম্মাদারি হচ্ছে শিরিক ছেড়ে দেওয়া। আমাদের অনেকের ধারণা আমরা তো শিরিক করি না, ছাড়ার প্রসঙ্গ আসবে কেন, আমরা তো শিরিক করি না। ও ভাই, শিরিক করি কিন্তু বুঝি না, শিরিক করি বুঝি না। কোরআনের কথা, সূরা আরাফ আয়াত 26, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাওনাহুম ইন্না জাআলনা আশ-শায়াতিনা আওলিয়াআ লিল্লাযীনা লা ইউমিনুন। ছোট্ট করে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, খেয়াল করেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাউনা। নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে যে তোমরা শয়তানদেরকে দেখো না। বুঝাচ্ছে কথা? আমরা শয়তানকে মুফাসসিরিনে কেরাম এই দেখি নার অর্থ করছেন দুইটা। আমরা ছোটবেলায় কিতাবে পড়েছি রুয়া, দেখার আরবি হচ্ছে রুয়া। রুয়া দুই ধরনের, এক রুয়াকে দিয়ে শিরিক করায়, কোথাও কোথাও বুঝি যে শিরিক করাইতেছে, মূর্তি পূজা করাইতেছে, শিরিক করে। কিন্তু কখনো কখনো শয়তান আমাকে আপনাকে দিয়ে শিরিক করায়, আমরা দেখি কিন্তু বুঝি না। এই বিষয়টা আমাদের মধ্যে খুব বেশি, বিশেষ করে যে সমস্ত মানুষ না হক পীর, এদের দ্বারস্থ হয়, দরবারে বেশি বেশি যায়, এদের পক্ষে শিরিকগুলো, ওই শিরিকগুলো যেগুলো বোঝা যায় না, এগুলা খুব বেশি তার মধ্যে দেখা যায়। ধরেন কথার কথা, আপনার ব্যবসা খারাপ, তো হঠাৎ পত্রিকায় বিজ্ঞাপন দেখছেন, ঢাকার বসুন্ধরা মার্কেটে এক আল্লাহর বান্দা আছে, লিটন দেওয়া আংটি বেছে, ভাগ্য পাল্টায়া দেয়, আংটি দিয়া ভাগ্য পাল্টায়া দেয়। দৌড়ে গেছেন, একটা আংটি নিয়ে আসছেন, সুবহানাল্লাহ, ভাগ্য পাল্টায়, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি বুঝেন নাই আপনি যে শিরিক করতেছেন, আপনার খবর নাই। আংটি যদি কারো ভাগ্য পাল্টাইতে পারতো, আংটি যদি কারো সন্তান দিতে পারতো, আংটি বলতো ওই পাথর, তো খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম হাজরে আসওয়াদ কাইটটা লাগাইতেন, বাচ্চা হয়। অথচ খলিল কি করলেন? খলিল জানেন এই পাথর কিচ্ছু করার ক্ষমতা রাখে না, সব ক্ষমতা কার? আল্লাহ। ভাই কেন বুঝেন না? কেন বুঝেন না এগুলা? সূরা আরাফ আয়াত 144। আমি বলে দিচ্ছি এই জন্য যে আপনি কোরআন খুলে দেখেন, পরে যেন মাওলানা এই আঙ্গ মৃদাসার পরে বিপদে না পড়ে কোন হুজুর আনসার আঙ্গ বিরুদ্ধে কয়ে গেছে। তুমি বিরুদ্ধে বলি নাই, কোরআনের কথা বলছি। এখন কার বিরুদ্ধে গেল এটা তো আমার বিষয় না, ধরতে হলে আমারে ধরো না কেন? তো শুনেন কাহিনী। দুই দুস্থ শত্রু আর কি, আমরা দুস্থ বলি, গন্ডগোল লাগছে, তো একজনে দিছে মাইর। তো ঢাকায় পোলাবেন, আপনারা তো ঢাকার কিছু জানেন, চাপার জোর বেশি অঙ্গ, আমরা ঢাকায় পোলাবেন, চাপার জোর বেশি অঙ্গ। তো কি করছে, চিঠি পাঠাইছে, চিঠির মধ্যে লেখছে, তোরে পায়াল তোর চাপাটা খুলে আলাম। এখন চিঠি নিয়ে ডাক পিয়ন বাড়িতে গেছে, যা চিঠি দিছে, ভাই চিঠি লোক। তো চিঠি পড়ে দেখে তোর চাপাটা ঘুরে এলাম, মেজাজটা কেমন লাগে? চিড়ারে ছিড়া ডাক পিয়নকে দিছে এক থাপ্পড়। বলেন এর মাথা ঠিক আছে নি? চিঠি কি ডাক পিয়ন লেখছে?
ডাকিয়ন তো তার চিঠি বহন করে নিয়ে আসছে, চিঠির বক্তব্য তার একজনের। তোমার যদি চাপায় মারতেই হয় তো যে চিঠি পাঠাইছে তাকে যায় মারো। ডাকিয়নকে যদি কেউ মারে, আঘাত করতে চায়, তো বুঝা গেল আস্থা একটা পাগল। হযরত উলামায়ে কেরাম যখন কোরআন আর হাদিসের কথাগুলো তোমাদের কাছে পৌঁছায়, তো যদি কষ্ট লাগে, হুজুরের বিরুদ্ধে মামলা দিও না, হুজুরের গ্রেফতার করো না, হুজুরের বিরুদ্ধে অ্যাকশন নিও না। সাহস থাকলে ওই চিঠি যে আল্লাহ পাঠাইছে যায়, আল্লাহর ধরো যায়। আমি তো ডাক পিয়ন রে ভাই, আমারই যে ধর্মে শাস্তা একটা পাগল। কথা কার? সূরা আরাফ আয়াত 144। মালিক বলেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। আল্লাহ বলেন, নবী, আরে পীর বুজুর্গরা মানুষের উপকার কি করবে নবী? আপনারও তো ক্ষমতা নাই। কোন জায়গায় বয়ান ইউটিউব ওয়ালারা দিছে, আর এই ভেটরা আমারে বকা বেয়াদব, নবীরে বলে, নবীর বলে কোনো ক্ষমতা নাই। আরে ভাই বলছি কি? আমি বলতেছেন আল্লাহ তাআলা, আমি বলছি আল্লাহ বলতেছেন নবী আপনি জানাই দেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। আরে তোমাদের উপকার করব থাক দূরের কথা, আমি নবী তো আমারই কোনো উপকার ক্ষতি করার ক্ষমতা রাখি না। সব ক্ষমতা আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। আমরা শিরিক করি না। জিজ্ঞেস করলে কি বলবে? আমরা শিরিক করি না। হুজুর আমি শিরিক করি না, মাথা খারাপ, নাউজুবিল্লাহ। তো শিরিক না করলে বাবার কাছে যায় তুমি কি চাও? মরাবের কাছে কি চাও? বাবার কাছে যায় বাচ্চা চায়, নাউজুবিল্লাহ। বাবার কাছে যায় ক্ষমতা চায়, অথচ ক্ষমতার মালিক আরেকজন। বাবার কাছে যায় ক্ষমতা চায়, আরে চায় যে প্রমাণ হলো গত নির্বাচনের আগে দিয়ে আমাদের এক রাজনৈতিক নেতা শাহজালালের মাজার থেকে আয়েশা বলতেছে, যা বলার বাবারে বলে দিয়েছে। পরে ওই নেতাদের নির্বাচনের পরে ওর অস্তিত্ব নাই, কোনো খবর নাই, হাইরা তো গুহারা হারছে, নির্বাচন যা হওয়ার হয়েছে তো হারছে। তা আমি বলছি এতদিনে বুঝছি বাবারে কি বইলা দিয়ে আইছে, যে বাবা আমি তো হারুন, কিন্তু তুমি সাক্ষী থাকবো, হারার পরে কিছু কমু না, ওইটাই বলে দিয়েছে। বাবারে তুমি কি বলবা? নাউজুবিল্লাহ মিন যালিক। আরে কিছু মুর্দা মানুষ থেকে কিছু চায়া যদি নেওয়া যায় তো সবচেয়ে বড় শক্তিশালী হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ নবী বলতেছেন, ইযা সাআলতুম ফাসআলুল্লাহ, কিছু যদি চাইতে হয় তো আল্লাহর কাছে চাও। তুমি নামাজের মধ্যে পড়তেছো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, সাহায্য চাইলে তোমার কাছেই চাই। নামাজের পরে এসে আবার খাজারে কয় দেন কিছু। কত বড় মুনাফিক! চিন্তা করছেন আপনারা? খাজার নামে জিকির চলতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। নাইচা গায়া আল্লাহ রলি খাজা বাবা কয়েক নাইচা গায়া জিকির করতেছে, অথচ আল্লাহ কি বলতেছেন? সূরা আহজাব 41 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। জিকির হবে কার? আল্লাহ। তুমি খাজার নামে জিকির করতেছো, এরপরেও কও আমি শিরক করি না। তো করোটা কি তুমি মনে করতেছো শিরক মানে মূর্তি পূজা করা। আরে ভাই, পাথরের পূজা করা আর মূর্তি পূজা করা একই জিনিস। খাজার পূজা করা আর মূর্তি পূজা করা একই জিনিস। জওহরলাল নেহরু নাম শুনছেন না? ইংরেজদেরকে দূর করে ক্ষমতায় এসে রাষ্ট্রের বড় বড় স্থাপনা, বড় গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভ্রমণ করতেছেন। তো করতে করতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর পর্যন্ত গেছেন আজমিরে। যাইয়া ওখানকার মুসলমানদের কাজ কারবার দেখা তো হাসতে হাসতে বলতেছেন, মুসলমান আর হিন্দুদের মধ্যে কি পার্থক্য আজকে আমি পুরোপুরি বুঝছি। বলে কি পার্থক্য বুঝছেন? হিন্দুরা পূর্বের কোন দামি মানুষের মূর্তি বানায় তার পূজা করে, আর মুসলমানরা তাদের দামি মানুষের কবরে রেখে পূজা করে। একটু কি পার্থক্য? কথা তো ঠিক, কথা কি মিছা? একই কথা। তারা ওই মাটির মূর্তির কাছে চায়, তুমি কবরওয়ালার কাছে চাইতেছো। পার্থক্যটা কোথায় ভাই? তারপরও কইতেছো আমি শিরিক করি না। হুজুররা বললে হুজুররা খারাপ হয়ে যায়। শিরিক ছেড়ে দিব ইনশাআল্লাহ তাআলা। শয়তানের সবচাইতে বড় টার্গেট আমাকে আপনাকে দিয়ে শিরিক করানো। কেন? কারণ আমার মালিকের পক্ষ থেকে যে আমাদের জন্য একটা বড় সুসংবাদ আছে, এটা শয়তান জানে। মালিক বলেছেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মালিক বলেন, বান্দা যত গুনাহ করবা আমি আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরক মাফ করব না। আল্লাহ চাইলেই যে সব গুনাহ মাফ করতে পারেন। মুফাসসিররা ছোট্ট একটা কথা বলেছেন, সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, পড়ি না? পড়েন তো দেখি, বলেন তো আপনারা মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? বলেন। বিচার দিবসের বিচার কে করবে? হ্যাঁ, তো যিনি বিচার করেন তাকে মালিক বলে না বিচারক বলে? আমাদের হাইকোর্টের যিনি বিচার করেন তাকে মালিক বলে না বিচারক বলে? সুপ্রিম কোর্টে, জজ কোর্টে, সব জায়গায় বিচারক বলে, মালিক বলে না কোথাও। ও তো আল্লাহ যে নিজের বিচারক না বইলা মালিক বললেন? কারণ মালিক আর বিচারকের মধ্যে পার্থক্য আছে। এই জন্য আল্লাহ নিজের বিচারক বলেন নাই, মালিক বলছেন। বলে কি পার্থক্য? বলে শোনো, সুসংবাদ। এই টুপিটার মালিক আমি। আচ্ছা, আমি যদি চাই টুপিটা ফালাইয়া দিতে, কারো কিছু বলার আছে? আমি যদি টুপিটা কাউকে ফ্রি দিয়ে দেই, কারো কিছু বলার আছে? আমি যদি কারো কাছে 10 টাকায় বিক্রি করি, কারো কিছু বলার আছে? কেন? আমি মালিক। মালিক যা ইচ্ছা তাই করবে, তোর কি? তুমি কেন কথা বলবা? আচ্ছা, এটা হচ্ছে মালিকের পরিচয়। বিচারক যে বিচার করেন, তিনি কি নিজের ইচ্ছা মতো বিচার করেন না সংবিধান অনুযায়ী? বুঝলেন না আপনারা? সংবিধানের বাইরে গিয়ে বিচারক যদি বিচার করে তার চাকরি থাকবে না। তাই তো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমাদের জন্য বিচারক না, আমি মালিক। কেন? বলে আমি যদি বিচারক হইতাম তো বিচারক তো সংবিধান অনুযায়ী বিচার করে। আমি যদি বিচারক হইতাম তো তুমি নামাজ পড়ো নাই, সংবিধান অনুযায়ী তোমাকে আমি জাহান্নাম দিয়ে দিতাম। তুমি রোজা রাখো নাই, সংবিধান অনুযায়ী আমি তোমাকে জাহান্নাম দিয়ে দিতাম। কিন্তু আমি তো বিচারক না, আমি মালিক। মালিকের কোনো সিস্টেম চলে না, মালিকের কোনো সংবিধান নাই। গোটা জীবনে একটা নেক আমল করো নাই, ঈমানটা নিয়ে আমার কাছে আসছো। আমি যেহেতু মালিক, আমি চাইলে জিন্দেগীর সব গুনাহ মাফ করে তোমার জান্নাত দিয়ে দেব। নামাজের মধ্যে এটা চিন্তা করবেন, আল্লাহ তুমি না বলছো মালিক ইয়াউমিদ্দিন না, আমারও ছাইরা দিও। সংবিধান বুঝি না, আমাদের ছাইরা দিও। এটা শয়তান জানেনি, এই খবর শয়তানের আছে। শয়তান বলে, তাইলে তো খামাখা তোমার পিছনে আমার এত মেহনতের দরকার নাই, মূল জায়গায় হাত দিই। সারা জিন্দেগি নামাজ পড়লা না, কিন্তু ঈমান নিয়ে কবরে গেলা, তাইলে তো রিস্ক আছে, তুমি জান্নাত পেয়ে যেতে পারো। কিন্তু সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়লা, আবার খাজার কাছে যায় কিছু চাইলা, আমার ওটা সুবিধা বেশি। কারণ বারবার তোমার নামাজ থেকে ফেরত নেওয়া এটা তো কঠিন, বারবার রোজা থেকে বিরত রাখা এটা তো কঠিন। ওই কঠিন কাজ করার দরকার কি? পড়তে থাকো। চলো আমি শিরিক ঢুকাইয়া দেবো, একটা আংটি পড়াইয়া দেবো, তুমি তাহাজ্জুদ পড়ো, হজ করো যায় কাবার তওয়াফ করতেছে, অথচ আল্লাহর বান্দা শিরিক করতেছে, তার খবর নাই। বলবে না আমি কোথায় শিরিক করি। কোথায় শিরিক করো? তুমি যে শিরিক করো তুমি বুঝো না, ওইটাই আল্লাহ বলেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনা। মুহতারাম হাজিরিন, 1 নম্বর কাজ হলো আমরা শিরক ছেড়ে দেব ইনশাআল্লাহ। সমস্ত কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া, মিথ্যা বলা, সুদ, ঘুষ, জিনা, এগুলা সব কবিরা গুনাহ। আলাদা বই পাওয়া যায় কবিরা গুনাহ। আপনারা আলেমদের কাছে পরামর্শ করে বই কিনে নেবেন, কি কি বড় গুনাহ আছে যেগুলো তওবা ছাড়া মাফ হয় না, এগুলা দেখে পড়বো আর ছাড়বো ইনশাআল্লাহ। আমি আর এই বিষয়ে কথা লম্বা করতে চাই না, আর একটা গুনাহ নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে আরেক ভয়ঙ্কর গুনার নাম হচ্ছে বিদআত। কি গুনাহ? আপনাদের এই অঞ্চলগুলোতে বিজি এলাকা, মাদ্রাসা কম। মাদ্রাসা যেখানে কম সেখানে বেদাতের উৎপাত বেশি। সারা দুনিয়ায় ঘুরা এটাই আমাদের অভিজ্ঞতা, যেখানেই মাদ্রাসা কম সেখানেই সমস্ত ফিতনা বেশি। সমস্ত ফিতনা। মাদ্রাসা আছে তো ফিতনা আস্তে আস্তে শেষ হয়, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বলি এটা গর্বের কথা না, এটা বাস্তবতা
যে বাংলাদেশের জন্য মাদ্রাসাগুলা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। আমার সময় নাই, থাকলে কোরআন দিয়ে আপনাদেরকে কথাটা বুঝাইয়া দিতাম। আমার কাছে দলিল আছে ভাই, দলিল ছাড়া কোনো কথা নাই। বিদআত এক ভয়ঙ্কর গুনাহ, মারাত্মক গুনাহ। কেন? কারণ হচ্ছে মানুষ শিরক করলেও সেখান থেকে ফেরত আসার সম্ভাবনা থাকে। কবিরা গুনাহ করলে সম্ভাবনা থাকে ফেরত আসা, কিন্তু একজন বিদআতি তার হেদায়েত বড় কঠিন। কেন? কারণ সে যা করতেছে সেটা তো গুনাহ মনে করতেছে না, সে তো করতেছে ইবাদত মনে কইরা। কি মনে কইরা? ইবাদত মনে কইরা। আপনাদেরকে আজকে একটা কথা মুখস্থ করাইয়া দেয়া যায়। কথাটা হচ্ছে, বেদাতের যেই রাস্তা দিয়ে আমার আর আপনার সমাজে বেদাত ঢুকে, ওই রাস্তার একটা নাম আছে। নামটা আজকে আপনাদেরকে শিখাইয়া দিয়ে গেলে আপনারা এটা মুখস্থ রেখে দেখবেন যে এই রাস্তায় কিন্তু বেদাত ঢুকে, কাজে এই রাস্তায় আমার চলা যাবে না। ওই রাস্তাটার নাম খুব খেয়াল করে শোনেন, রাস্তাটার নাম হইল খারাপ কি করলাম। বলেন বলেন বলেন, বেদাতের ঢুকার রাস্তার নাম কি? বলেন বলেন, আমি বুঝাই দিতেছি আপনাদের, আগে মুখস্থ করেন। বেদাত সমাজে ঢুকার রাস্তাটার নাম কি? খারাপ কি করলাম। এইবার বুঝেন, একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। আরো বহু বছর আগে এক মাওলানা সাহেব চ্যানেল আইতে প্রোগ্রাম করতো, কাফেলা কি কি দেখাইতো, বেদাতই ছিল, চরম বেদাত। পারিবারিক ঝামেলার কারণে কে বা কারা তাকে হত্যা করছে, জবে করে মারছে। আমি, আমার কাছাকাছি অবস্থান ছিল, আমার মসজিদে শবে বরাতের হালুয়ারিটি নিয়ে আমি খুব কঠিন বয়ান দিয়েছিলাম। ওই সময় বয়স কম, তেজ বেশি, খুব কঠিন বয়ান দিছি। তো এটা তার কানে গেছে, তার এলাকার মুসল্লিরা আমার এখানে নামাজ পড়তে আসে, তারা জানাইছে হুজুর বলছে বেদাত, আপনি খালি এগুলো চালু করেন, লাগছে। তো ওই মুসল্লিদের সাথে না বাইরে যায় টেলিভিশনে যাচ্ছে, হ্যাঁ তার কেউ ধরে না, ক্যামেরাম্যানরা আর কি ধরবে, ওখানে যায় আমার এরকম যাচ্ছে যে এক মৌলবী বলে হালুয়া রুটি গরিবকে খাওয়ানো বলে বেদাত। আচ্ছা বলেন আপনারা, তার বক্তব্যটা বলেন আপনারা, হালুয়া রুটি খাওয়ানো এটা কি কোনো খারাপ কাজ করলাম? আসলে তো ঠিক না। গরিবকে হালুয়া রুটি খাওয়ানো এটা কি কোনো খারাপ কাজ? বলেন আপনারা, এটা কোনো খারাপ কাজ? আরে ভাই এটাই নয় বেদাত, এটাই বেদাতের রাস্তা, খারাপ কি করলাম? বুঝেন আপনারা, বুঝেন বেদাত কি? বেদাত চিনেন আগে, বেদাত কি? বিদআত হচ্ছে শরীয়ত স্বীকৃত না এমন কাজকে সওয়াবের আশায় করা। কোরআন হাদিসে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, মুজতাহিদরা কোরআন হাদিস থেকে বের করেন নাই কোন বিষয়, ওই বিষয়ের উপর আমল করা সওয়াবের আশায়। আমরা এটা বলি ভালো করে বুঝেন, সওয়াবের আশায়। কিসের আশায়? নবীর যুগে ছিল না, এখন আছে, এটাই বেদাত না। ভাইয়া দিতেছি, কারণ আপনারা বলবে এটা হুজুররা যে ওয়াজ করে এই প্লেনে চড়া, বলেন আপনারা নবীর যুগে ছিল? তো প্লেনে চড়া হজে যাও, হুজুর নিজে বেদাত করো, আবার বয়ান দাও, পাবলিককে ধোকা দেয়, এই কথাটা আর বলে না। আরে ভাই প্লেনে চড়া যদি কেউ মনে করে যে এটা সওয়াবের কাজ, অবশ্যই প্লেনে চড়া হবে। তা বলে পাংখা হুজুর রসুলের যুগে ছিল না? হ্যাঁ ছিল না, তাহলে এটাও বেদাত। আমি বলি হ্যাঁ, কেউ যদি মনে করে পাংখার বাতাস খাইলে সওয়াব হবে, হ্যাঁ এটাও বেদাত। বলে মাইক ব্যবহার করা নবীর যুগে ছিল না, তাইলে এটাও বেদাত। আমি যদি বলি হ্যাঁ, কেউ যদি মনে করে মাইকে কথা বলা সওয়াবের কাজ, হ্যাঁ তাইলে এটাও বেদাত। নবীর যুগে ছিল না বললেই বেদাত না, ওটাকে সওয়াবের কাজ মনে করতে হবে, তাইলে বেদাত। বলে ভালো কাজ তো, বলে হোক ভালো কাজ, হাজার ভালো কাজ হোক। সুন্দর একটা উদাহরণ শুনেন, হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই উদাহরণ দিয়েছেন। বোর্ড লাগাইছেন, বোর্ড বেদাতের উদাহরণ, খেয়াল করে বুঝতে চান না আপনারা, বেদাতের উদাহরণ। আরে ভাই সমাজে বেদাত যত বেশি চালু হবে, আমাকে মৌলবীর পকেট তত মোটা হবে। সমস্যা কি? সমস্যা কি? কিন্তু এই পকেট মোটা করে তো আমি আমার আখিরাত বরবাদ করতে পারবো না। এই পকেট মোটা করে তো আমি আমার নবীর মিল্লাত, কওম মিল্লাতের আখিরাত বরবাদ করতে পারবো না। দাঁড়াবো কেমনে আল্লাহর সামনে? হ্যাঁ, তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর উদাহরণ দিচ্ছেন। ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখছেন এক লেখা, পাশে একটা জিরো লাগাইছেন। কত হয়েছে ভাই?
তাহলে একের মর্যাদা জিরো কয় গুণ বাড়ায় দিছে? এই মর্যাদা বাড়াইলো কে? বলেন না, একের মর্যাদা বাড়াইছে কে? তো ডান পাশে বসাইছেন, আগে এক পরে জিরো, আরেকটা জিরো বসাইছেন, 10-এর 10 গুণ বেড়ে গেছে। তার মানে এক একটা জিরো তার আগের সংখ্যার মর্যাদা 10 গুণ করে বাড়াইয়া দেয় না? কথা ঠিক আছে তো? এক আল্লাহর বান্দা মুফাক্কিরে ইসলাম, ইসলাম নিয়ে তার অনেক গবেষণা, সুবহানাল্লাহ, নিজে নিজে গবেষণা করে। কি বলে? যেই জিরো একের মর্যাদা বাড়াইয়া দেয় তাহলে এই জিরোরও তো দাম বেশি। যেই জিরো একের মর্যাদা 10 গুণ বাড়াইয়া দেয়, মর্যাদা কার বেশি, একের না জিরোর? জিরোর। তো যেহেতু জিরোর মর্যাদা বেশি, জিরো পরে যাবে কেন, জিরো আগে আন। মুফাক্কিরে ইসলাম। আরে আলেম ছাড়া দিন বুঝতে গেলে এটাই তো বুঝে যে যেই জিরো একের মর্যাদা 10 গুণ বাড়াইলো, এই জিরোরে আমি পরে দিতে চাই না, ওই জিরোরে আগে দিতে চাই। কেউ যদি বলে ভাই জিরোরে আগে দিলেন কি জন্য, তো জবাব দিবে খারাপ কি করলাম। বুঝতেছেন কথা? এইবার বলেন আপনারা, জিরোটা লাগাইলেন, এইটার মর্যাদা বাড়ছে? কেন বাড়লো না? সিস্টেমের বাইরে। আরেকটা লাগাইছেন, মর্যাদা বাড়ছে? কেন বাড়লো না? সিস্টেমের বাইরে। আর যদি কোনো কারণে এক আর জিরোর মাঝখানে শিরিক নামক একটা ফোঁটা পড়ে যায়, তখন একের মর্যাদা কয় গুণ কমবে? আরে 10 গুণ। 0.1 মানে কি? 10 ভাগের 1 ভাগ। আরেকটা বাড়ছে, 100 গুণ কমে গেছে। আরেকটা বাড়ছে, 100 গুণ কমে গেছে। তুমি তো আমল করতেছো আর মনে মনে করতেছো খারাপ কি করলাম। আজকে বন্ধের দিন আছে, মাগরিবের নামাজ 3 রাকাত। কয় রাকাত? আপনি মনে মনে চিন্তা করতেছেন হুজুর গো এই সমস্ত মারিফতি কথা বুঝে আসবে না, সময় যেহেতু আজকে হাতে আছে, আজকে মাগরিবের নামাজ 4 রাকাত পড়ুন, যা করে আল্লাহ। তো 3 রাকাত পড়া দাঁড়ায় গেছে, দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ছে। খারাপ কি করলাম? সূরা ফাতিহা পড়া কি গুনার কাজ? বলেন না। তো খারাপ কি করলাম? রুকু দিছে, গুনার কাজ। তো খারাপ কি করলাম? কমপক্ষে 3 বার তাসবিহ পড়ছে, গুনার কাজ। তো খারাপ কি করলাম? কমপক্ষে 6 বার তাসবিহ সিজদায় পড়ছে, 2 সিজদায়, গুনার কাজ। তো খারাপ কি করলাম? এইবার কোন তৃতীয় রাকাত বাদ দিয়া চতুর্থ রাকাতে যখন ঢুকছে, তার নামাজ আছে না টোটালটা বাদ? ও বাদ তো যাওয়ার কথা একটা, টোটালটা বাদ গেল কেন? এখনকার পোলাপান এটা ভালো বুঝবে, এখনকার পোলাপান এটা ভালো বুঝবে। কেন? ওই যে পোলাপান ক্রিকেট খেলে, আরে ভাই আমরা তো আসমান থেকে আসি নাই, ছোটবেলায় আমরাও খেলছি, নিয়ম কারণ আমরাও জানি কিছু। ঢাকায় পোলাপান ভাই, ঢাকায় বড় হয়েছে, সব তো জানি এগুলা। আচ্ছা যখন নো বল করে, তো নো বলে আউট হয় কেন? নো বল আউট হবে না, কিন্তু হিসাব কি শেষ না? লগেরটা সুদ্ধা মরা যায়, পরের বল ফ্রি হিট। পরের বল কি? নিজেও বরবাদ, সাথেরটাও বরবাদ করে। নো বল এই বলে আউট হবে না, বলে তো শেষ, তো শাস্তি তো শেষ। বলে না, নো বল করলি কেন? পরের বল ফ্রি হিট, পরের বল দিয়ে আউট হবে না। বিদাতের কাজটা এমন, নিজেও বরবাদ, যে আমলের মধ্যে বিদাত করে লগের দ্বারা লইলেও বরবাদ হয়। পুরো বল, অথচ বলের মধ্যে কি মারাত্মক গতি ছিল, কি সুন্দর বল করলাম। খারাপ কি করলাম? ওই খারাপ কষ্ট দাগের বাইরে গেছে, শরীয়তের সীমার বাইরে গেছে। আরে বুঝে আসছে কথা? বুঝতেছেন আপনারা? আহা, মানুষ কেন বিদআত করে? ছেড়ে দেব ইনশাআল্লাহ, ছেড়ে দেব ইনশাআল্লাহ। ভাই হাসি তামাশার মধ্যে বল, তামাশা না, হাস্যরস নিয়ে বলতেছি, কথাগুলো কঠিন। আমি যদি কঠোর ভাবে বলি, তো যারা আশপাশে বিদআত করে তারা হেদায়েতের বদলায় আমাদের প্রতি আরো খেপে যাবে। কাউকে খেপানো আমাদের মাকসাদ না, বুঝানো মাকসাদ। তুমিও সুন্নাহর উপর চলো, আমিও সুন্নাহর উপর চলি, একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে ছাড়বো। আরেকটা কাজ করব, কি আলোচনা চলতেছে মাথায় আসেনি? মৃত্যুর সময় যেন আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যেতে পারি, মনে আছে না? আলহামদুলিল্লাহ। আসলে এবার করবো যেটা, সেটা হচ্ছে আমার মালিককে আমি চিনব, মালিককে চিনব। মালিকের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার বড় কারণ হচ্ছে বান্দা তার মালিক চিনে না। বলে না চিনি তো, চিনো না, আমিও চিনি না। না চেনার মাত্রাটা কম বেশি, কিন্তু চিনি না। এখানে যদি জিজ্ঞেস করি, সবাই বলবে না চিনি তো,
ভাই চিনি না, আমরা মালিক চিনি না। কেন? বলে একটু খেয়াল করে দেখেন তো, একটা ছোট্ট বাচ্চার সামনে আমি একটা পাপ করতে চাই না। বাচ্চাটা দেখতেছি, ছোট্ট বাচ্চা, একটা ছোট্ট বাচ্চার সামনে আমি পাপ করতে চাই না। কেউ যখন আমার উপর অনুগ্রহ করে, আমি তার সামনে তার বিরুদ্ধাচরণ করতে চাই না, পিছনেও করি না। যদি করে তো বলে এটা লোকটা নিম্ন খারাপ। আমাদের কথায় আছে সমাজে, মানুষ, এটা মানুষের স্বভাব, নেচার, এটা যার নুন খায় তার গুণ গায়, তাই না? আমি আমার মালিক চিনি না। প্রমাণ হচ্ছে একটা ছোট্ট বাচ্চার সামনে আমি অপরাধ করি না, অথচ সারাক্ষণ আমার মালিক সরাসরি আমার দিকে তাকায় রয়েছে। আমি কোনো পরোয়া করি না, গুনাহ করছি তো করছি। মালিক কেমনে চিনলাম? আরে ভাই, একটু লাজ তো রাখো। গুনাহ করার সময় একটু লাজ তো রাখো। কিসের লাজ? লাজটা কিসের? লাজটা হচ্ছে মালিক আমাকে শোনায়া দিচ্ছেন। কিসের লাজ করবা জানো না? দুনিয়ায় কেউ তোমার উপর একটু এহসান করলে, দয়া করলে, তুমি তার সারা জীবন গুণ গাও, অথচ আমি মালিক তোমার উপর কত দয়া করলাম। তোমার মাথার দিকে তাকাও, এই মাথাটা কে দিছে? তোমার চোখের দিকে তাকাও, কে দিছে? নাক কে দিছে? কান কে দিছে? জবান কে দিছে? হাত কে দিছে? পাও কে দিছে? কোরআনে কারীমের কথা, বান্দা যখন গুনার দিকে আগাইতে থাকে, মালিক তখন নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান। তখন পেছন থেকে ডাক দেন। কি বলে ডাক দেন? কোরআনের কথা কি বলে ডাক দেন? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। বুঝা গেল মালিক বড় রেগে আছেন। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ যখন রেগে থাকেন তখন ডাক দেন ইয়া আইয়ুহাল ইনসান, নাম ধরে, এই মানুষ। আর আল্লাহ যখন বান্দার উপর রাজি থাকেন, মুমিন বান্দার উপর, তখন ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই বান্দা। যেমন উদাহরণ দিয়েছেন হযরত, যেমন আমরা যখন নিজের সন্তানকে ডাক দেই, বাবা যখন রেগে থাকেন তো তখন নাম ধরে ডাক দেন, আব্দুল্লাহ কই। সন্তানও বুঝে বাবা রেগে আছেন, কিন্তু বাবা যখন মায়া করে ডাক দেন তখন বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন, আব্বু কোথায়? সন্তানও বুঝে বাবা মায়া করে ডাক দিয়েছেন। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দার উপর রেগে থাকেন তখন বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। আর যখন আল্লাহ মায়া করে ডাক দেন তখন বান্দা আর আল্লাহর সাথে যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দেন, ওই বান্দা। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এখানে আল্লাহ নাম ধরে ডাক দিতেছেন, মানে আল্লাহ রেগে আছেন। কি বলতেছেন ডাক দিয়া? খুব খেয়াল করো। বিশেষ করে যুবকদের আনাগোনা বেশি, যুবকদের সংগঠন, যুবকরাই বেশি আসছে। আলহামদুলিল্লাহ, যুবকদের জন্যই তো বেশি কথা। আমি তো যৌবন খুব কাছে 3 বছর আগে পার করে আসছি, তো এই জন্যে তোমাদের হাল আমার বেশি জানা। বুড়া হুজুরদের চেয়ে, বুড়া হুজুররা এই যুগটা পায় নাই, আমি তো তোমাদের যুগ পাইছি, আমি বেশি জানি তোমাদের হাল। আল্লাহ তাআলা ডাক দিয়া কি বলতেছেন? খুব খেয়াল করে শুনেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও মানুষ, আমি যখন গুনার দিকে পা বাড়াই, ও ভাই, আজকে থেকে প্রত্যেক দিন গুনাহ করার সময় এই লাজটা রাখবো, এই লজ্জা রাখবো যে আল্লাহ আমাকে পেছন থেকে ডাকতেছেন। কি বইলা? এ মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার কারীম রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেললো? কারীম কাকে বলে? আল্লাহ দুইটা গুণ। আল্লাহ মান্নান, দাতা, মান্নান ও দাতা, যিনি দয়া করেন, ইহসান করেন। আরেকটা কারীম, তিনিও দাতা, দয়া করেছেন। দুইটার পার্থক্য বলেছেন মুহাক্কিকরা। মান্নান মানে হচ্ছে যিনি চাইলে দেন, দয়া করছেন, চাইছে দিছে। খলিল ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল মক্কায় পাঠান, আমি মক্কা বানাইছি।
তো আল্লাহ রাসূলকে পাঠানোর সময় বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, মানে হচ্ছে মান্নান রব, যিনি চাইলে দেন। খলিল চাইছেন তো খলিলের দোয়া কবুল করে আল্লাহ পাঠাইছেন। তো মান্নান মানে হচ্ছে যিনি চাইলে দেন, আর করিম হচ্ছে যিনি না চাইলেও দেন। আল্লাহ তাআলা নিজেকে করিম বলে এখানে আমাদেরকে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল করিম। করিম রবের ব্যাপারে কেন ধোকায় পড়লা? হ্যাঁ, আরে এই চোখ তো তুমি চাও নাই, না চাইতে আমি তোমারে দিছিলাম। এই কান তো তুমি চাও নাই, না চাইতে আমি তোমারে দিছিলাম। এই জবান তো তুমি চাও নাই, না চাইতে আমি তোমারে দিছি। আরে এই জিহ্বা তো তুমি চাও নাই, না চাইতে আমি তোমাদের দিছি। এত এত নিয়ামত তোমাদেরকে দিলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় নিয়ামত, এই নিয়ামত তো তুমি চাও নাই, না চাইতে আমি তোমাদেরকে দিছি, নবীর উম্মত বানাইছি। আমাদের কত বড় কিসমত, কত বড় কিসমত। দুনিয়ার কত হাজার কোটি মানুষ আগে আসছে, সামনে আসবে, অথচ আমরা কত সৌভাগ্যবান যে আমাদের জন্য কবরে আখিরাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষা করতেছেন। আমরা কবে যাব, আমাদেরকে নিয়ে জান্নাতে। কত বড় সৌভাগ্য আমাদের। আল্লাহ কি নিয়ামত দিচ্ছেন, কত বড় নিয়ামত দিচ্ছেন যে আমাদের জন্য নবী অপেক্ষা করতেছেন, আমাদের জন্য নবী অপেক্ষা করতেছেন। আল্লাহ মনে করে দিচ্ছেন কত কত নিয়ামত দিছি, চাও নাই তোমরা, চায় নাও নাই। এই হাত তুমি চায় নাও নাই, আমি করিম রব না চাইতে দিছি। এই পাও তুমি চায় নাও নাই, আমি করিম রব না চাইতে দিছি। আজকে চোখ দিয়ে তুমি গুনাহ করো, আল্লাহ দায়িত্ব বলতেছেন যার গান দেখা দেখা তুমি মজা উঠতেছ। ওই নায়িকার গায়িকা তোমার চোখ দেয় নাই, ওই খেলোয়াড় তোমার চোখ দেয় নাই, আমি আল্লাহ তোমার চোখ দিছি। আমি আল্লাহর চোখ দিয়া আমার নাফরমানি করতেছ, আর তুমি মনে করতেছ আমি দেখি না। নবীকে বলতেছেন আল্লাহ তাআলা আসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআইনিনা। নবী সরাসরি আমি তাকায় রইছি, আর কেমনে গুনাহ করবা? আল্লাহ সরাসরি তাকায় রইছেন। কেমনে গুনার দিকে পা বাড়াবা? আল্লাহ তাকায় তাকায় দেখতেছেন। কেমনে চোখের গুনাহ করবা? আল্লাহ তাকায় তাকায় দেখতেছেন আর ডাকতেছেন, এই এই আমার চোখ, আমার চোখ। তুমি কানে গান শুনতেছো যুবক, আল্লাহ তাকায় তাকায় দেখতেছেন আর ডাকতেছেন, মা গররাকা বিরাব্বিকাল করিম। এই এই নিয়ামত তুই চাস নাই, না চাইতে আমি দিছি, অথচ আমার নিয়ামত দিয়া তুই আমার নাফরমানি করতেছিস। ও ভাই, কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করবা? বলো না, কেমনে গুনার দিকে পা বাড়াবা? একবার চিন্তা করো না, আমার মালিক আমার পেছন থেকে ডাকে ডাকে, কই যাস, কই যাস? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি না তোরে কত সুন্দর করে বানাইছি, দেখ না, সবচেয়ে সুন্দর রূপ দিয়ে তোরে বানাইছি, দেখ। অথচ তুই চাস নাই, এত এত নিয়ামত দিছি। এই জন্য মালিক চেনো ভাই, মালিকের কি কি দয়া তোমার উপর। নাফরমানি করার আগে একবার তো চিন্তা করো যে এত দয়া তার ভোগ কইরা সেই মালিকের নাফরমানি আমি কেমনে করতেছি। সময় কম আমাদের, আমি অল্প আর দুই একটা কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ও ভাই, মালিক চিনেন, মালিক চিনেন। এত গুনাহ, এত গুনাহ, এখন তো নিরাশ হয়ে যাবে যে হায় আমার মালিক যদি আমারে ধরে আমি তো শেষ। হ্যাঁ বলে, এই জন্য আমার মালিকের আরেকটা গুণ গফফার। গফফারও চিনা লাগবে, গফফারও চিনো। মালিক ক্ষমা করেন, ক্ষমা করেন। বলে ক্ষমা তো দুনিয়ার মানুষও করে। বলে বেটা, ওর নাম গফফার না, গফফার আলাদা। গফফার আলাদা সত্তা, মালিক চিনো না আগে, তাই আর বিচ্ছিন্ন হওয়া লাগবে না। গুনাহ করছো করছো, আর কি হয়ে গেছে। এখন তোমার মালিক যে গফফার, ওরে চিনো তো সব ঠিক হয়ে যাবে। বলে গফফার কে? ভাই শোনো না, দুনিয়ার মানুষ অপরাধ করলে অপরাধীদেরকে মানুষ খুঁজে। যদি অপরাধীদেরকে মানুষ খুঁজে তো খুঁজতে থাকে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য ভাই? দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে কিসের জন্য? আমার মালিক
আমরাও মালিকের অপরাধ করি, মালিকের নাফরমানি করি। মালিকও আমাদেরকে আইসা আইসা খোঁজেন। প্রত্যেক রাতে, শেষ রাতে মালিক আইসা খুঁজতে থাকেন, এই কে আসো গুনাহ করছো, কে আসো গুনাহ করছো। মালিক খুঁজেন, দুনিয়ার মানুষ খুঁজেন শাস্তি দেওয়ার জন্য। আমার মালিক গফফার মানে আমার মালিক বান্দারে খুঁজেন, অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য, মাফ করার জন্য। বলে কত মাফ করবে, কত মাফ করবে? বলে শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করতেই থাকবো, ছাড়বো না, করতেই থাকবো। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর বক্তব্য, আল্লাহর জবাবের ধরনটা এমন, শব্দগুলো এমন না, শব্দ অন্যরকম, কিন্তু বক্তব্যের ধরনটা এমন। আল্লাহ শয়তানকে বলেন, এই কি করবি? বলে আপনার বান্দারে আমি গোমরাহ করতেই থাকবো। বলে তোর কথা কি শেষ? শয়তানরে আল্লাহ জিজ্ঞেস করতেছেন, তোর কথা কি শেষ? বলে হ্যাঁ, আমার কথা শেষ। তো আল্লাহ শয়তানকে জবাব দিচ্ছেন, তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটা শোন, তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটা শোন। আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, তুই গুনাহ করতেই থাকবি না। আমি আমার বান্দারে ছেড়ে দিব মনে করছ? আমি আমার বান্দারে মাফ করতেই থাকবো। ও ভাই, গফফার চিনাইতেছি, গফফার চিনো। বলে কত পরিমাণ থাকলে মাফ করবে? হ্যাঁ, আমার গুনাহ তো অনেক বেশি। নিরাশ হয়ো না, মালিক চিনো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তায়াসু মির রাহিল্লাহ, ইন্নাহু লা ইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা কুফরি। নিরাশ হয়ো না, তোমার মালিকের নাম তো গফফার, নিরাশ হওয়ার কি কারণ? বলে গুনাহ তো বেশি। বলে কত বেশি? বলে অনেক বেশি। আরে কত বেশি? অনেক কোনো হিসাব নাই। আল্লাহ বলেন, নবীরে দিয়ে আমাদেরকে জানায়া দিয়েছেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন ঘাবড়ায়া না যায়। আমি তো গফফার আছি, ঘাবড়ায়া না যায়। পরিমাণটা একবারে শোনায়া দেন আপনি, একটু করে শোনার দরকার নেই। 1 কোটি, 2 কোটি, 500 কোটি, 1000 কোটি আয়াতগুলো শোনানোর দরকার নাই। বুঝছি কত গুনাহ তুই করতে পারস, বুঝছি একবারে শুনে রাখ আমি কি মাফ করতে পারি। তো নবীকে আল্লাহ জানায়া দিচ্ছেন, বান্দার গুনাহ, একজন বান্দার গুনার পরিমাণ যদি গোটা দুনিয়াটা ভরে যায়, গোটা দুনিয়া, বলে ভরে শেষ, এমন গুনাহ রয়ে গেছে, বিছানো শেষ, উপরের দিকে স্তূপ দিতে থাকো, কই দিচ্ছি, শেষ হয় নাই, আরো দাও, দিচ্ছি, 1 মাইল 10 মাইল, গুনাহ শেষ হয় না, কই দিতে থাকো, বলে 100 মাইল, বলে দিতে থাকো, বলে 1000 মাইল, হ্যাঁ শেষ হয়েছে। আল্লাহ বলেন তোরটা শেষ হয়েছে, আমারটা শেষ হয় নাই। নবী আপনি জানায়া দেন, বান্দার গুনার পরিমাণ যদি উঠতে হাজার কোটি লক্ষ কোটি মাইল দূরে আসমান, আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি উঠতে আসমান যায় লাগে, লাউবালি, আমার কোনো পরোয়া নাই, বান্দা আমার ডাক দিয়া মাফ চাইলে আমি মাফ করে দেব। আরে গফফার তো চিনো। সময় কম, একটা গুণ করে যদি বুঝাইতে পারতাম। আরেকটা গুণ বুঝাইয়া শেষ করি। করিম বুঝাইছি, না চাইতে এত নেয়ামত দিছেন। গফফার বুঝাইছি, ওই নেয়ামতের নাশুকরিয়া করার পরেও কত মাফ করতেছেন। এইবার রহিম তো বুঝো। রহিমের তো কত উদাহরণ, কয়টা দিব? একটা দেই। রহিম কি জিনিস? রহিম কোন সত্তার নাম? রহিম কে? তার ক্ষমতা। আল্লাহু আকবার। সূরা ফুরকানের একটা আয়াত শোনায় রহিম বুঝাইতেছি আপনাদেরকে। আল্লাহ বলতেছে, সুসংবাদ, ও যুবক ভাই, তোমার আমার জন্য সুসংবাদ। আল্লাহ বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক
ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলতেছেন কেউ যদি তওবা করে, তওবা যদি করে, তো আমার গফুর, আমার একটা গুণ তো গফুর গফফার আল্লাহ, আমার ওই গুণ দিয়ে তো আমি তার গুনাহগুলো মাফ করে দেই। কিন্তু আমার আরেকটা গুণ আছে, যেটা আল্লাহ দুইটা গুণ বলছেন, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, গফুর দিয়ে তো মাফ করে দিলাম, আমার গুণ তো আরেকটা রয়ে গেছে, রহিমের অ্যাকশনটা এখনো শুরু হয় নাই। মানে রহিমের অ্যাকশন কি? বলে ওই বান্দার মধ্যে যতগুলো গুনাহ ছিল, গফুর গুণের কারণে সে যদি মাফ চায়, মাফ চায় যদি নেক আমল শুরু করে দেয়, তা আমি আমার গফুর গুণ দিয়া তার গুনাহগুলোরে সরাইয়া দিই, সরাইয়া রহিম গুণের ফজিলত, রহিম গুণ দ্বারা ওই যতগুলো গুনাহ ছিল ওই পরিমাণ নেক সে করে নাই, আমি আমার রহমান, আমি রহিমের গুণ দিয়া অতগুলো নেকি দিয়া তার ভান্ডারে আমি পুরো করে দেব। এই জন্য আমি বলি, অপরাধী যত বড় অফার তত বড়। রহিম মানে হচ্ছে অপরাধী যত বড় অফার তত বড়। এ ভাই যুবক, বুঝো বুঝো, খেয়াল করো। মুফতি সাহেব কথার কথা গত 1 মাসে গুনাহ করছেন 100। কথার কথা বুঝানোর জন্য বলতেছি, তিনি হয়তো গুনাহ করেন নাই, কথার কথা 100 গুনাহ করছেন। মনে করছে হাই কি করলাম, আল্লাহর কাছে মাফ চাইছে, তো আল্লাহর ওয়াদা আল্লাহ মাফ করে দিয়েছেন। তো মাফ কইরা এখন এই আয়াতের প্রেক্ষিতে মাফ করার পর তার আমলনামায় নেকি জমা হয়েছে কয়টা? বলেন না, সবাই বলেন। 100 গুনাহ মাফ হয়ে আমলনামায় 100 নেকি জমা হয়ে গেছে, তাই না? এলাকার সবচাইতে নিকৃষ্ট মানুষ, তার গুনার কোনো শেষ নাই, 24 ঘন্টায় গুনায় লিপ্ত থাকে, 24 ঘন্টায় গুনায় লিপ্ত থাকে, কোটি কোটি গুনাহ করছে এই 1 মাসে। কথার কথা এই 1 মাসে ধরেন 1 কোটি গুনাহ করছে, কথার কথা। মন চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে, আল্লাহর কাছে হাত উঠাইয়া কান্নাকাটি শুরু করছে, আল্লাহ আমি কত গুনাহ করছি, তুমি আমারে মাফ করে দাও। পাক্কা দিয়ে তওবা করছে, মসজিদে আসা শুরু করছে, নেক আমল করা শুরু করছে, হুজুরদের কাছে আসতেছে, হুজুর অস্থির, আমি কেমনে মাফ পাবো, এত গুনাহ করছি, কান্দে চোখের পানি ফেলে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহর ওয়াদা, আমি তোর সব গুনাহ মাফ করে দিছি। শেষ হয় নাই, এটা তো গফুরের কাম শেষ হইল, রহিমের কাম রয়ে গেছে। বলে গুনাহ করছিলি 1 কোটি, গুনাহ করছিলি 1 কোটি, যেহেতু তওবা করে ভালো হয়ে গেছস, এখন আমি তোর আমলনামায় 1 কোটি নেকি ঢুকাইয়া দিলাম। হুজুরের আমলনামায় নেকি ঢুকছিল কয়টা? কয়টা? এই অপরাধীর আমলনামায় নেকি ঢুকলো কয়টা? এই জন্য আমি বলি কি, অপরাধী যত বড় অফার তত বড়। অপরাধী যত বড়, বলেন না, ঘাবড়ায় যান না, হুজুর এই জান্নাতে যাবে, আরে আপনার সুযোগ বেশি, খালি তওবা করে ফেরত আসেন। কারণ হুজুর গুনাহ করছে কম, আমলনামায় তওবা করলেও এক্সট্রা যেটা রহিমের মাধ্যমে ঢুকার কথা, এটা ঢুকবেও তো কম, গুনাহ করছে কম। নেক যা করছে তাই আছে, আল্লাহ বাড়াইয়া জানে, এটা আল্লাহর ইচ্ছা। গুনার কারণে তো আমল পাল্টাবে না, আপনার গুনাহ বেশি, তওবা করে ফেরত আসেন। মর্যাদার দিক থেকে এমন হইতে পারে যুগের শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহ বানাইয়া দিবেন। কেন? গুনার সংখ্যা যে বেশি আসিল, তওবার মাধ্যমে এখন এটা তো পাল্টায় গেছে, পাল্টায় তো নেকের সংখ্যা বেড়ে গেছে। ছিলেন সবচেয়ে বড় অপরাধী, তওবার দ্বারা হয়ে যাবেন সবচেয়ে বড় বুজুর্গ। কেন? কেন? কারণ এখন তো গুনাহ নাই, যা আছে পুরোটাই নেকি। আল্লাহু আকবার। এই জন্য একজন মুসলিম ঈমান আইনার সাথে সাথে মৃত্যুবরণ করছে, সরাসরি জান্নাত। কেন? তওবা করার কারণে অতীতে জীবনে যত গুনাহ করছে, শিরক সহ সমস্ত গুনাহ নাই, এখন তার আমলনামায় একটা নেকিও করে নাই, তারপরেও জান্নাতে যাচ্ছে। কেমনে? পরে অতীতের সব গুনাহগুলো যে নেকি দ্বারা পাল্টায় গেছে। তার সময় ভাবা, লেহাজ করা, লাজ রাখা, আল্লাহ দেখতেছেন, এত নিয়ামত রাইখা আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহর নাফরমানি করতেছে। গুনাহ যদি হয়েও যায়, নিরাশ না হওয়া, ফেরত আসা, আল্লাহর কাছে তওবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই ছোট্ট আয়োজন, কেউ কষ্ট পাইলে কথায় মাফ করে দিয়েন। কষ্ট দেওয়ার তো মাকসাদ না, বুঝানো মাকসাদ ছিল। বিশেষ করে শিরকের ব্যাপারে, বিদআতের ব্যাপারে কেউ যদি কষ্ট পাইলে
আপনি কষ্ট পাইলেও আমার তো কিছু হবে না, তাও ভদ্রতার খাতিরে বলতেছি যেন আপনার কষ্টটা না থাকে, আপনি মেনে নেন, তাইলে তো হয়। আপনি আল্লাহকে কষ্ট দিচ্ছেন, তা আমি আপনার কষ্ট দিলে কি সমস্যা? আপনি নবীকে কষ্ট দিচ্ছেন, হ্যাঁ, আপনি মাখলুককে কষ্ট দিচ্ছেন, আপনার গুনার কারণে মাখলুকও শাস্তি পাইতেছে। হ্যাঁ, তো গুনাহ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমল দুইটা, একটা ছাড়বো, গুনাহ ছাড়বো, আর আল্লাহকে চিনবো। আল্লাহকে চিনার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্কটা জুড়বে থাকবে, গুনাহ ছাড়ার মাধ্যমে সম্পর্কটা নিরবিচ্ছিন্ন হবে, মৃত্যুর আগ পর্যন্ত সম্পর্কটা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ এই মজলিসকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, গোটা এলাকায় সুন্নত জারির মার্কাজ বানায়া দেন, গোটা এলাকার হেদায়েতের মার্কাজ বানায়া দেন। আল্লাহ এই মাদ্রাসাকে দারুল দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করেন। যারা এই আয়োজন করেছেন আল্লাহ সবাইকে উত্তম জাযা দান করেন। আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাকেও দ্বীনের জন্য কবুল করেন, ইস্তেকামাত দান করেন, মৃত্যুর সময় তার সন্তুষ্টি সহ যেন মৃত্যু দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়েন। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. يا رب البيت العتيق أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.